ভালোবাসতে চাই, তুমি তোমার ভালোবাসাটা আমাকে দান করো। কোরআন শরীফে আয়াত নাযিল করে আল্লাহ ভালোবাসা, আল্লাহর ভালোবাসা কেমনে পাবেন, এর লাইন কোনটা, লাইনটা কি, পথ, এই পথটা দেখিয়ে দিয়েছে। আল্লাহ নবীকে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবী, আপনি বলুন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে আমি নবী মুহাম্মদের আদর্শের অনুকরণ করো। নবীর সুন্নাত, নবীর সিরাত, নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর চরিত্র ইত্তেবা করলে আপনি আল্লাহর মহব্বতের রুটে উঠলেন, ডাইরেক্ট গাড়িয়ে যাবেন। আল্লাহ বলেন, নকশে কদম নবী কে হ্যায় জান্নাত কে রাস্তে, नक्शे कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। नक्शे कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। নবীর নকশে কদম, নবী যে পথে চলছেন ওনার কদম অনুসরণ করে চললে জান্নাতের রাস্তায় উঠা যাবে। আর আল্লাহ জান্নাতের রাস্তায় উঠায় নবীর কদম অনুসরণ, আর কি আল্লাহর সঙ্গে মিলাইয়া দেয় সুন্নতের রাস্তা। আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা হলো সুন্নতের রাস্তা। তাহলে এই পর্যন্ত পৌঁছতে হলে সুন্নতের এলেম লাগবে না? লাগবে কিনা? লাগবে। কারণ এলেম ছাড়া কি এখানে মওলানা তাবারুকুল্লাহ সাহেব বয়ান করছেন, আল্লামা সাদি সাহেব বয়ান করবেন কি বেদুনে এলেম? বেলা এলেম বয়ান করবেন না বিল এলেম? কাজে বয়ান যারা করবেন তাকে সাহেবে এলেম হওয়াই লাগবে। সাহেবে এলেম ছাড়া বয়ান করা জায়েজ না। সাহেবে এলেম কাকে বলে তো আরেকটা কথা জানি। সাহেবে এলেমের যদি আমি আপনাদেরকে একবার শাব্দিক তর্জমা করি তাহলে অর্থ হলো এলেমের বন্ধু, এলেমের সাথী। আরেক অর্থ যদি বলেন সেটা হলো শিক্ষার্থী, কোরআনের শিক্ষার্থী, যেটাকে তালেবে এলেমও বলেন। সাহেব এটা সুহবত থেকে, আর সুহবত অর্থ কি? সান্নিধ্য। আল্লাহ বান্দা বান্দি যখন এলেমের সান্নিধ্যে যায় এলেম তাকে কিছু দেয়, আর এলেম থেকে যখন দূরে থাকবেন এলেম আপনাকে বিন্দু মাত্র দিবে না। আল ইলমু লা ইউতিকা বাদাহু হাত্তা তুদিয়াহু কুল্লাকা, এলেম আপনাকে তার অংশ দিবে না যদি এলেমের জন্য আপনি আপনার নিজের সর্বস্বকে দান না করেন। আজকে আমি আমার সব দিয়ে দেই দুনিয়ার শিক্ষার জন্য, লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় করতেছে, দেশের সরকারও করতেছে, জনগণও করতেছে। দেশের সরকার স্কুল কলেজ বানায়, ইউনিভার্সিটি বানায়, ছাত্রাবাস বানায়, জেনারেল লাইনের শিক্ষা, শিক্ষিত পড়ুয়া ছেলেদের জন্য, টিচারদের জন্য ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা, বেতন ভাতার কোনো অভাব নাই, বরাদ্দের কোনো অভাব নাই, বুঝেন নাই? কিন্তু কোরআন এবং সুন্নাতের শিক্ষার জন্য এই দেশের সরকার কোনো বরাদ্দ করে না। তাহলে আমরা কি মুসলিম দেশে বসবাস করি, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, কিন্তু মুসলমানের ইসলামী জ্ঞান, এই জ্ঞানের জন্য আমরা এদেশের গভর্নমেন্টের থেকে কোন ধরনের সহযোগিতা পাই না। বরং এই শিক্ষা, এই সিলসিলা, এই ধারাবাহিকতা, এই তালিম, এই তরবিয়ত, এই দীক্ষা, এই চর্চা, এই অনুশীলন, এর মেহনত, এর সাধনা বন্ধ করবার জন্য সর্বপ্রকারের চেষ্টা তারা চালায়। কিন্তু চেষ্টা চালাইলেও কোনো লাভ হবে না তো, কারণ আল্লাহ তো সকল কিছুর খবর রাখেন এবং সর্বদা ক্ষমতার অধিকারী। তোমরা যতই চাও আর কোরআন আর সুন্নাহর আলোকে নিভিয়ে দিবা, পৃথিবীতে এমন কোন শক্তি নাই যে একেবারে নিস্তেনাবুদ করে দিবে খোদার পাঠানো ঐশীকেরা। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
চায়, আল্লাহর দুশমনরা চাইবে, অতীতেও চাইছে, সুন্নতের শত্রুরা চাইবে, নাস্তিকরা চাইবে, ভারতের দালালি যারা করে তারা চাইবে, ইসরায়েলের দালালি যারা করে তারা চাইবে কোরআনের আলোকে নিভিয়ে দিতে। কোরআনের আলো নিভিয়ে দেওয়ার মতন যন্ত্র আমেরিকার কাছে নাই, রাশিয়ার কাছেও নাই, চীনের কাছেও নাই, ভারতের কাছেও নাই। বরং কোরআন তোমাদের সকল যন্ত্র অস্ত্রকে নিভিয়ে দিবে কোরআন এবং সুন্নতের আলো। যত বড় জালেম শাসকই হোক না কেন পৃথিবীর থেকে কোরআনের শিক্ষাকে একেবারে বন্ধ করে দিতে পারবে না। তোমরা যদি সারা দুনিয়ার সকল কোরআন শরীফ পুরাইও ফেলো, আলিয়াজুবিল্লাহ, এরপরও কোরআন হুবহু আমান রেখে ছাপাবে এমন হাফেজে কোরআন এবং আলেমের অভাব বাংলাদেশে অভাব নাই। কোরআন নাযিল হয়েছে কোথায়? মক্কা মদিনায়, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে ভারতবর্ষে এই ভূখণ্ডে জন্মগ্রহণের তৌফিক দান করেছেন। কোরআন সুন্নতের নিগুড় তথ্য রহস্য উদ্ঘাটন আরবীয় উলামায়ে কেরামের চাইতে বেশি ভারতবর্ষের উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর জ্ঞানের রন্ধ্রে রন্ধ্রে পড়ছে। কোরআন যদিও নাযিল হয়েছে আরবে, কিন্তু কোরআন বেশি বুঝছে ভারতবর্ষের উলামায়ে কেরাম। সাহাবায়ে কেরামের জমানা, তাবিঈনদের জমানা, তাবিঈনদের জমানা আর ইবনে মুস্তাহিদের জমানা বাদ দেন, এটা এক্সেপশনাল। এরপরের থেকে কোরআন এবং সুন্নতের জ্ঞান ভারতবর্ষের উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা বেশি বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। জামিউল উলুমে ফিল কুরআন, সকল জ্ঞান কোরআনের মধ্যে আছে। ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজাল, কিন্তু মনীষীদের মেধা, বোধ শক্তি সকল জ্ঞান উদ্ঘাটন করা থেকে অপারগ হয়ে রয়েছে। কোরআনের আপনি লাখ লাখ পৃষ্ঠা ব্যাখ্যা করবেন, কিন্তু কোরআনের তফসিল লেখা শেষ করা যাবে না। যাবে? কোরআনের জ্ঞান মহাসাগরের চাইতে বড় সাগর। এত বড় এলেম, এত বড় দৌলত আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। আমাদের সামনে কোরআন এবং সুন্নাত আছে, অথচ এই শিক্ষার জন্য, এই জ্ঞানের জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো বাজেট নাই, জনগণের পক্ষ থেকে চূড়ান্ত সমর্থন নাই। অনেকে আছে কোরআন এবং সুন্নতের কথা শুনলে তাদের চুলকানি শুরু হয়, সমস্যা। কোরআন এবং সুন্নতের শিক্ষা বলে বিশ্বটাকে এগিয়ে নেওয়ার পক্ষে বাধা। দুনিয়া না বলে তারা আধুনিক বানাবো, আধুনিক, বুঝলেন নাই? মডার্ন ডিজিটাল বাংলাদেশ বানাবে। এখন ডিজিটাল যুগে এখন স্মার্ট বাংলাদেশ। কোরআনের উপরে কোনো ডিজিটাল নাই। যত ডিজিটাল, যত আধুনিকতা, যত মডার্ন বলেন, যত স্মার্ট বলেন, সব তাহাতাল কোরআন, তাহাতাল কোরআন, তাহাতাল কোরআন, সব কোরআনের নিচে, কোরআনের নিচে, কোরআনের নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো সর্বাধুনিক আদর্শ, মানে আধুনিকতা। সবচেয়ে উন্নত ফ্যাশন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এর উপরে কোনো আধুনিকতা হতেই পারে না। কথাটা বুঝতেন? আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াতের তরজমা কি শুনেন। وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا। আয়াতটা কি খুব লম্বা না ছোট? একদম ছোট না? এর অর্থ কি? وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ, এখানে হিকমত শব্দের অর্থ আপনারা কি বুঝলেন? হিকমত করেন, পারেন না? ভাই খুব হিকমতে কাজ করেন, বলেন না? আমরা সাধারণত হিকমতে বুঝি যে খুব কৌশল করিয়া, খুব কায়দা করিয়া, খুব বুঝতে শুনে করি, এটা বুঝি না? এটা হলো আমাদের আঞ্চলিক অর্থ, যেটা আমরা বুঝি, প্রচলিত অর্থ। কিন্তু কোরআনের মধ্যে কি এখানে প্রচলিত অর্থ বলে দিবেন? হিকমতের যে ব্যাখ্যা নবী বুঝছেন, সাহাবায়ে কেরাম বুঝছেন, আমাকে তো ওটাই বুঝতে হবে। রুট ছেড়ে দেওয়া যাবে? রুট ছেড়ে গেলে অ্যাক্সিডেন্ট, ওদিকে রাস্তা বন্ধ,
কথা বুঝেন না? এখানে হিকমত দ্বারা বলা হলো ইলমুস শারঈ, ইলমুদ্দীন, ইলমুল ওয়াহী। যাকে শরীয়তের ইলম, ওহীর ইলম, দ্বীনের ইলম দেওয়া হয়েছে, তাকে সমুদয় কল্যাণ যেন দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে লোকটা ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার, কোরআনের ইলম নাই, তার ব্যাপারে কি আল্লাহ বললেন যে সমুদয় কল্যাণ প্রাপ্ত হইল সে দুনিয়া এবং আখিরাতে, তার জন্য বলছেন আল্লাহ? নাকি যাকে ওহীর ইলম দেওয়া হয়েছে তার জন্য বলছেন? তাহলে বড় কে? হামিল ওহী, উলামায়ে শরীয়ত, শরীয়তের ইলম যারা রাখেন তারা হলেন উপরে। আর শরীয়ত ছাড়া যত জ্ঞান আছে ওই জ্ঞানের জ্ঞানী যারা তারা নিচে, তারা পড়ে। আর উলামায়ে কোরআন আগে। আমরা আপনারা কাদেরকে আগে রাখি? খালি মসজিদে নেতৃত্বে আলেমরা পিছনে, বিচার বিভাগে আলেমরা নাই আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলেমরা নাই, শিক্ষা মন্ত্রণালয়ে উলামা নাই, আইন মন্ত্রণালয়ে উলামা নাই, অর্থ মন্ত্রণালয়ে উলামা নাই, কৃষি মন্ত্রণালয়ে উলামা নাই, খাদ্য মন্ত্রণালয়ে উলামা নাই। কথা বুঝেন না? ওখানে পিছনে কেন? অথচ আল্লাহ বলছেন যাদেরকে কুরআন এবং সুন্নতের ইলম দেওয়া হয়েছে এদের মধ্যে কল্যাণ ভরা। এরা সাহাবে খায়ের, এরা আসহাবে খায়রাত, এরা খায়রওয়ালা। ওয়াজিদুহু আল জাহলু ওয়াল জাহালা, অজ্ঞতা, মূর্খতা। যাদের কুরআন সুন্নতের জ্ঞান নাই তাদেরকে কুরআনের ভাষায় বলা হয় জাহেল। কি বলা হয়? আর বাংলাদেশে যাদের আধুনিক জ্ঞান নাই, ইংরেজি পারে না, কেমিস্ট্রি পারে না, বায়োলজি পারে না, ফিজিক্স পারে না, বোটানিক পারে না, ম্যাথমেটিক্স পারে না, পলিটিক্যাল সায়েন্স পারে না, কিন্তু কুরআন এবং সুন্নতের উলুজাহাজ, তাদেরকে যারা ওই আগের জ্ঞান যেগুলো বললাম এগুলো যারা জানে তারা এদেরকে বলে মূর্খ। আর কোনটা সত্য কোনটা মিথ্যা? কুরআন যা বলছে তাই সত্য। কুরআনের বিপরীতে তারা সারা দুনিয়ার মানুষ যদি মিল্লা বলে যে জাগতিক শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষা, একটু স্বীকৃতি পেয়েছে, কিন্তু সারা দুনিয়ার একজনও যদি বলে যে কুরআনের শিক্ষাই প্রকৃত শিক্ষা, সর্বশ্রেষ্ঠ শিক্ষা, তাহলে ওইটাই মঞ্জুর। এবং এমন একজন ব্যক্তি যতক্ষণ দুনিয়াতে থাকবে ততদিন কিয়ামত হবে না। ঠিক না? তো উলামায়ে কেরাম আগের লোক না পিছনের লোক? কেন মসজিদে না সমাজেও? সমাজেও আগে রাখবো আমরা তাদেরকে। সামাজিকতা, যেমন বৈবাহিক অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, এখানে আমরা আলেমদের সঙ্গে পরামর্শ করে বিয়ের কাজ করব। কি পরামর্শ? যে হুজুর আমি বিয়ে করতে চাই, কেমনে কি ধরনের মেয়েকে আমি আমার স্ত্রী হিসেবে নির্বাচন করব? হুজুর আমি বিয়ে করতে চাই, আমার স্ত্রীকে বিয়ে করতে হলে মোহর কত বাকি, এটা পরামর্শ করতে যাবে না। কেন? কারণ তারা তো যৌতুকের প্রেমিক। বিয়ের নাম নেওয়ার আগে যৌতুকের আলাপ। আর কোরআন সুন্নাতের ইলমের মধ্যে বিয়ের নাম নেওয়ার সাথে সাথে মোহরের আলাপ। ইসলামী শরীয়তে বিয়ে